হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। অনেক মাস পর চলে এলাম। কী হয়েছে বলো তো, আজকে আমি গ্যালারিতে গিয়ে ফটো দেখতে দেখতে ভিডিও দেখতে দেখতে এই ভিডিওটা পেয়ে গেলাম। এই ভিডিওটা অ্যাকচুয়ালি অনেক আগের পুরনো ভিডিও, 2023-এর ভিডিও। ঠিক তখন আমি আমার হাজব্যান্ডের ওইখানে ঘুরতে গিয়েছিলাম। আমার মেয়ে তখন ক্লাস নার্সারিতে পড়ে, তো স্কুলে হলিডে ছিল, তাই আমরা ঘুরতে গিয়েছিলাম। তো তখন আমাদের 4th অ্যানিভার্সারি ছিল। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে চলো, অন্যদের হাজব্যান্ড নিজের বউকে কিভাবে সারপ্রাইজ দেয়, তুমি তো কখনো এভাবে সারপ্রাইজ দেয় না, অনেক সারপ্রাইজ দেয়। তারপর আমি ভাবলাম ক্যামেরার সাথে আসতে লজ্জা করে আর কি। তার জন্য আমি ওকে বললাম চলো তুমিও অন্যদের মতো আমাকে সারপ্রাইজ দাও, আমি তোমাকে ভিডিও বানাবো, ওই আর কি, জেনে শুনে ঢং যাকে বলে। তো সেম এইভাবে। আর সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড একা গিয়ে এই কেকটা এনেছিল বাজার থেকে। তো কেকটা ছোটোর মধ্যে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল, আর আমার চকলেট ফ্লেভার অনেক পছন্দ। তো যাই হোক, আমি সবার প্রথমে বলে দেই, আমি এখন যে ভয়েসটা দিচ্ছি, এই ভয়েসটা আমি অনেক মাস পর বললাম যে ওই আগে, তো আজকে আমি দিচ্ছি। আর আজকের দিনে আমাদের বাড়ির বাইরে দরজায় কাজ করানো হচ্ছে। তো এখানে কি যেন একটা মেশিন, আমাদের দিকে রান্দা বলে, তো ওটা দেওয়া হচ্ছে। তো ভীষণ আওয়াজ তোমরা হয়তো শুনতে পাচ্ছ বাইরে, প্লিজ আওয়াজটাকে স্কিপ করে দেবে। তো যাই হোক, দেখো আমি ওইখানে আমার হাজব্যান্ডকে ভিডিও করে তারপর জটফট করে এসে বিছানায় ছুঁয়ে পড়লাম, জেনে শুনে সারপ্রাইজ আর কি। ঢং বললাম না একটু আগে, তো সেই ঢং। তো এখানে জেনে শুনে ঘুমের বাহানা করছিলাম, এত তাড়াতাড়ি কি কেউ ঘুমাতে পারে। আর এদিকে দেখো আমার হাজব্যান্ড আর মেয়ে মিলে আমাকে টানাটানি করছিল। আর আমি সারপ্রাইজের জন্য কিন্তু আমি সন্ধ্যাবেলা থেকে অল্প স্বল্প মেকআপ, যেমন অল্প লিপস্টিক, এমনি তো আমি মেকআপ করি না, অল্প লিপস্টিক দিয়ে তারপর মুখে একটু ক্রিম লাগিয়ে শুয়েছিলাম। তো যাই হোক, দেখো আমি অনেকটা মোটা ছিলাম তখন, আর মুখের মধ্যে অনেকগুলো পিম্পলস বেরিয়েছিল। কি করব, আমি আগে না অনেকটা রোগা ছিলাম, অনেকটা, কি বলবো। আর আমার হাজব্যান্ড এখন পাতলা, তার থেকে পাতলা আমি অনেকটা ছিলাম। কিন্তু মেয়েদের একটাই সমস্যা, যে বাচ্চা হওয়ার পর, মা হওয়ার পর মেয়েদের পুরো বডি চেঞ্জ হয়ে যায়। তো সেম আমারও এইভাবে, আমার মেয়ের জন্মের পর থেকে আমি অনেকটাই মোটা হয়ে গিয়েছি। সেটা আর কি বলবো, তোমরা যারা আমাকে চিনো তারা তো ফেস টু ফেস দেখতেই পাচ্ছ আমি অনেকটা মোটা হয়ে গেছি। তো যাই হোক, দেখো এদিকে আমি জেনে শুনে বিছানা থেকে উঠে এখন যাব কেকের রুমে। আর বেডশিটের উপরে যে তোমরা কাভারটা দেখতে পেলে প্লাস্টিক, সেটা কিন্তু আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আমার হাজব্যান্ড বলছিল যে যেহেতু আমাদের একটা ছোট বাচ্চা আছে, তার জন্য আমরা একটু সেফটিতে থাকতে চাই। সেফটি বলতে ওই আর কি, বিছানায় যদি শুশু করে দেয়। তো যাই হোক, এটা তো নিজের ঘর না, তার জন্যই নিয়ে আসা আর কি। তারপর দেখো এসে আমি এখানে বসে পড়েছি। মনে হচ্ছিলো যে আমার নিজের বার্থডে, 4 বছর হয়েছে আমার। তো দেখো এদিকে আমার মেয়ে খুব মজা করছিল, ও তো কেক খেতে ভীষণ ভালোবাসে। আর আমি এদিকে জেনে শুনে আমার হাজব্যান্ডকে থ্যাংক ইউ বলে নমুনা মারছিলাম অল্প। তো যাই হোক, আমি বাংলা ভাষাটা এমনি তো লোকাল ভাষায় বলতে পারি গাইস, কিন্তু কি করব, ক্যামেরার সামনে আসলে না কি বলবো কি না বলবো সেটা আর খুঁজে পাই না। প্লিজ আমার মানে আমার ভাষাটাকে নিয়ে কেউ নেগেটিভ কমেন্টস করবে না, সেটা আমি বললাম, তার জন্য যে কেউ যদি নেগেটিভ কমেন্টস করো। যাই হোক, আমি উল্টাপাল্টা বলে ফেলি। তারপর দেখো আমাদের পাশের রুমে আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ড ছিল, ওরাও ফ্যামিলি মেম্বার, ওদেরকে ডেকে নিয়ে এসে ওদেরকে ক্যামেরা দিয়ে আমরা এখন কেক কাটিং করে নিয়েছি। তো ফাইনালি মজা করতে করতে, ঝগড়াঝাটি করতে করতে আমাদের 4 বছরের বিবাহবার্ষিকী কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমার মেয়ে তো এটা জানে না, ও জানে যে আমাদের হ্যাপি বার্থডে। তো তারপরে দেখো আমার এই ওড়নাটা খুবই সুন্দর লাগছে না, এটা আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরি কালচারের ওড়না। তো তারপর দেখো আমাদের পাশের রুমের ওরা চলে গিয়েছে কেক খেয়ে, মিষ্টি খেয়ে। তারপর আমাদের বেডে আমরা চলে এলাম, এখন বসে বসে আমরা দুজন আর আমাদের মেয়ে বসে বসে কেক খাচ্ছি। অনেকটাই কেক বেঁচে গিয়েছে। তো এদিকে দেখো আমার মেয়ের চুলের স্টাইলটা দেখো, ছোট ছোট চুল, তো তার জন্য আমি দুটো করে বেনি বেঁধে দিয়েছি।
ও না ভীষণ দুষ্ট, ওর পাপাকে পেলে তো অনেক দুষ্টামি করে। আর এদিকে দেখো ওর পাপা বারবার আমাকে কেক খাইয়ে দিচ্ছে আর বলছে এটা কোন ধরনের সারপ্রাইজ, আমরা জেনে শুনে দিয়েছি। আর আমার মেয়ে ক্যামেরার সামনে এসে কি দুষ্টামি করছে। তো আমার মুখের মধ্যে অনেকগুলা কেক লেগে রয়েছে। আমরা মা, মেয়ে, বাবা সবাই মিলে একটু মজা করেছিলাম তার জন্য। তো ফ্রেন্ডস, অনেক দিন পর আমি এই ভিডিওটা আপলোড করলাম। আর আমি না এডিট করতে জানি না ভিডিও, তো আজকে থেকে আমি চেষ্টা করব রোজ একটা করে ভিডিও আপলোড করা। ভালো হলে তো ভালো, খারাপ হলেও তোমরা প্লিজ আমার ভিডিওটাকে দেখবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো যাই হোক, আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করবো। আর এদিকে দেখো আমার মেয়ের কাণ্ড, ও পিছন থেকে গিয়ে অনেকটা হাই হাই হ্যালো, হাই হ্যালো এভাবে বলছে। তো চলো আজকের জন্য বাই বাই, আরেকটা ভিডিও নিয়ে পরে দেখা হবে।